ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আজকে আমি সকলের অতি পরিচিত রেসিপি পায়েসের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি গোবিন্দভোগের চাল দিয়ে আজকে পায়েস রান্না করেছিলাম। আর পায়েস রান্না করতে এখানে 1 কিলো ফুল ফ্যাট আলা লিকুইড মিল্ক নিয়েছিলাম। তার সাথে 2 প্যাকেট আমুলিয়ার গুঁড়ো দুধও নিয়েছিলাম। এবার লিকুইড মিল্কটিকে কেটে আমি গ্যাসের ওভেনে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই 1 কিলো দুধের পায়েস তৈরি করতে আমি 2 মুঠ গোবিন্দভোগের চাল নিয়েছিলাম। এবার পাউডার মিল্কের প্যাকেট দুটোকে কেটে নিয়ে আমি লিকুইড মিল্কের সাথে গুলে নিয়েছিলাম। এবার গ্যাসে বসানো ফুটতে থাকা লিকুইড মিল্কের মধ্যে আমার ধুয়ে রাখা গোবিন্দভোগের চালটিকে আমি দুধের ভেতরে ঢেলে দিয়েছিলাম। দুধের মধ্যে চালটিকে ঢেলে দিয়ে আমি একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন, দুধের ভেতরে চালটিকে মিশিয়ে দেওয়ার পর কিন্তু দুধটি টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি একটি হাতা দিয়ে ভালো করে ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে নেড়ে দিচ্ছিলাম। তা না হলে তলায় লেগে গেলে পায়েস কিন্তু পোড়া লেগে যেতে পারে। আর একবার যদি এই পায়েসের তলায় পুড়ে যায়, মানে লেগে যায় যেটাকে বলা হয়, তাহলে কিন্তু এই পায়েসের মধ্যে একটা বিশ্রী পোড়া পোড়া গন্ধ হয়ে যায়। আর তখন সেই পায়েসটি কিন্তু খাওয়ার অবস্থায় থাকে না। এবার পায়েসের মধ্যে দেবার জন্য আমি বেশ কিছু কাজু বাদাম নিয়েছিলাম। কাজু বাদামগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি পায়েসের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। কাজু বাদাম মেশানোর পর আমি খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর দেখুন আমার পায়েসটা প্রায় ঘন হয়ে এসেছিল। এই পর্যায়ে আমি 2 থেকে 3 ফোঁটা গাওয়া ঘি এর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। পায়েসটি ফোটানোর ফলে ঘন এবং গাঢ় হয়ে এসেছিল। আরও ঘন ও গাঢ় করবার জন্য আগে থেকে গুলে রাখা পাউডার মিল্কটিকে আমি এবার পায়েসের দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম। পায়েসের মধ্যে সামান্য পরিমাণে লবণ দেওয়ার ফলে পায়েসের যে স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকে। সেই কারণে আমি পায়েস রান্নার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিয়ে থাকি। এবার সব শেষে পায়েস যখন একদম ফুটে গাঢ় ও ঘন হয়ে এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এই পর্যায়ে আমি 1 হাতা চিনি পায়েসটির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পায়েসের মধ্যে চিনিটা মেশাবেন। আমি চিনির পরিমাণটা কমই দিয়েছিলাম। সব শেষে নামানোর আগে 4 থেকে 5টি ছোট এলাচ থেতো করে পায়েসের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। বাঙালির ঐতিহ্যবাহী সাবেকি রান্না পায়েসের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আমি বাড়িতে পুজো অথবা শুভ অনুষ্ঠান পারপাস এইভাবেই পায়েস রান্না করে থাকি।
আপনারা কে কিভাবে কীরকম পদ্ধতিতে পায়েস রান্না করেন সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমি পায়েসের মধ্যে কিন্তু কিশমিশটা ব্যবহার করি না। আপনারা কিশমিশ খেলে অবশ্যই পায়েসের মধ্যে কিশমিশটা দেবেন। তাহলে আজকে পায়েস রান্নার রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।